পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে তার বাবার কাছে যায়, বাবার কাছে যায় ডাক দেয়, বাবা যেই মূর্তিগুলোর ইবাদত করো, যেই সূর্যের ইবাদত করো, যেই চন্দ্রের ইবাদত করো, ও বাবা যেই নমরুদকে খোদা হিসাবে মানো, ওই সূর্য তোমার রব নয়, ওই চন্দ্র তোমার রব নয়, তারকা তোমার রব নয়, নমরুদ তোমার রব নয়, তোমার রব আমার আল্লাহ। আমি ইব্রাহিম রে ওই আল্লাহ জ্ঞান দান করছে, কল্যাণ দান করছে। সূরার মধ্যে, সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা কথাটা উল্লেখ করে এইভাবে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা আমি দেখতেছি তুমি যেই মূর্তির ইবাদত করতেছো, তুমি যেই নমরুদের দাসত্ব করতেছো, এগুলো তোমার খোদা নয়, বরং তুমি এবং তোমার জাতি ধ্বংসের মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, ভুল পথে আছো। বাবা আসো আসো, আমার আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পড়ায়, আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে। বাবা মুখটা উল্টায়া অপর দিকে ফিরে গেল। ঘর থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেয়া শুরু করলেন। বাবা শুনলেন না, মা শুনলেন না, ভাইয়েরা শুনলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার জাতির কাছে যায় দাওয়াত দিতেছে। জাতি কয়, ইব্রাহিম পাগল হয়ে গেছো। ঘটনাক্রমে তাদের সামনে তাদের এক মূর্তি পূজার উৎসব চলে আসে। ওই মূর্তি পূজার উৎসবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য তারা আসছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আইসা বলতেছে, আমাদের সাথে চলো, আমরা আজকে অমুক মেলায় যাব, আমাদের ওইখানে মূর্তি পূজা হবে, আনন্দ হবে, নাচ হবে, গান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে পায় না কি উত্তর দিবে। আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে জবাব ঢেলে দিছে। আসমানের দিকে তাকাইলো, তারকারাজিগুলোর দিকে তাকাইলো, কেমন যেন তারকাদের সাথে একটু কথা বলল, এইরকম একটা ভাব নিয়ে নিচের দিকে তাকায় বলতেছে, ফাকালা ইন্নী সাকিম। পয়গম্বর ইব্রাহিম বলল, আমি অসুস্থ, আমার শরীরটা ক্লান্ত লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। সমস্ত লোকগুলো চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওদেরকে দাওয়াত দিলাম, শুনলো না। ওদেরকে এই জন্য এমন ভাবে দাওয়াত দিতে হবে যেমন ভাবে দাওয়াত দিলে শুনে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা যখন ওই মেলার মধ্যে নাচ গান আর ফুর্তি আর মদ পান আর শরাব পানের দিকে ছুটে চলে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওদের ইবাদত খানায় গেল, ওদের মন্দিরের মধ্যে গেল। মন্দিরের মধ্যে 8টা মূর্তি ছিল। সবগুলো মূর্তিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলল। সুবহানাল্লাহ। একটা মূর্তির নাম কমার, একটার নাম আজারিত, আরেকটা জুহরা, একটার নাম শামস, একটার নাম নিরজিখ, আরেকটার নাম মুশতারি, আরেকটার নাম জাহুল। এই 8টা মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম ছিল শামস। কোন কোন কিতাবের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে একটা কুঠার নিয়ে গিয়েছিল। কুঠার দিয়ে সমস্ত মূর্তিগুলোরে কোনটার হাত ভেঙে ফেলছে, কোনটার পা ভেঙে ফেলছে, কোনটার একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। মূর্তিগুলোরে ভেঙে টুকরো টুকরো করে ওই যে বড় মূর্তি যেটা, ওই শামসের গলার মধ্যে কুড়ালটা ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তারা সারাদিন অনুষ্ঠান করে ওই মন্দিরের মধ্যে ইবাদত করার জন্য আসছে, আয়েশা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো সব ভেঙে ফেলছে। ডাক দিছে, কে মূর্তি ভাঙছে, কিভাবে এমন হইল? সকলে তারা বলা বলি করতেছে, এই কাজ একজন ছাড়া কেউ করতে পারে না।
বলে সে কে? বলে আজরের বেটা ইব্রাহিম। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা এখানে লম্বা আলোচনা করেছে। বলে আজরের বেটা ইব্রাহিম। বলে ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ হতে পারে, কারণ শুনেছি ইব্রাহিম নাকি আমাদের মূর্তির বিরোধিতা করে, তার বাবাকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, তার বাবাকে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম হলে হতে পারে। সকলে মিলে ইব্রাহিমকে ডেকে আনছে। এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাগুলোকে ভেঙে দিয়েছো, মূর্তিগুলোকে ভেঙে দিয়েছো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বলে নাই যে না, আমি ভাঙ্গি নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোমাদের খোদাকে কে ভাঙছে আমি কিভাবে বলবো? ওই যে বড় মূর্তিটা দাঁড়ায় আছে, ওর কাছে কুড়াল আছে, নিশ্চয়ই ও ভাঙছে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম, আমাদের খোদা নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, ও কিভাবে করবে? এবার ইব্রাহিম কয়, এই সময়ের অপেক্ষায় তো ছিলাম, তোমাদেরকে আমি কিভাবে দাওয়াত দিব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে জাতি, যেই মূর্তি তোরা নিজের হাতে বানাইলি, তোরা নিজে রং করলি, নিজে যেই মূর্তির পাহারা দাও, যেই মূর্তির সামনে আপেল সাজায় রাখো, কমলা লেবু সাজায় রাখো, ফল সাজায় রাখো, মূর্তি ওই ফলের উপরে মাছি পড়লে পর্যন্ত সরাইতে পারে না। ওই মূর্তির ইবাদত তোমরা করো তো করো কেমনে? সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম ডাক দেয়া বলে, ও আমার জাতি, যেই মূর্তি তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, যেই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, যেই দেবতারা তাদের নিজেদের বাঁচানোর ক্ষমতা রাখে না, ওই মূর্তি তোমাদের কিভাবে উপকারে আসে? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে, তারা মাথাটা এবার নিচের দিকে দিয়ে দিছে, ডাক দেয়া বলে, রে ইব্রাহিম তুমি জানো আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, নড়তে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পায়া বলতেছে, শোন, এই মূর্তির পূজা ছেড়ে দাও, আসো আসো আল্লাহর ইবাদতের পথে আসো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের জবাবে তারা বলতেছে, কিভাবে ছাড়বো? আমাদের বাবার এটা করতো, আমাদের দাদার এটা করতো, আমাদের পূর্বপুরুষরা এটা করতো। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বলল আল্লাহর দিকে ফিরে আসো, তারা তার কথা শুনলো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই ব্যাপারটা কানাঘোষা হইতে হইতে নমরুদ পর্যন্ত চলে গেছে। নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ইব্রাহিম তুমি কি ওই আজরের সন্তান না, যেই সন্তানকে আমি ওই সময়ের মধ্যে বাঁচায় রাখছিলাম? পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম সিজদা কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, না না, একমাত্র রবের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, একনিষ্ঠ আবেদ আমি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। নমরুদের চান্দি গরম হয়ে গেছে, ডাক দেয়া বলে, রে ইব্রাহিম তোর আল্লাহর কিছু গুনাগুণ আমারে বল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তোর রব তোরে খাওয়ায়, তোর রব তোরে পড়ায়, তোর রব জীবন দেনেওয়ালা, তোর রব মরণ দেনেওয়ালা। আমি নমরুদ তো জীবন দেই আর মরণ দেই, নাউজুবিল্লাহ বলেন। বলেন তো জীবন দেয় কে, মরণ দেয় কে? আমাদের খাওয়ায় যিনি তিনি কে? আমাদের যিনি মৃত্যু দেন তিনি কে?
নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রমাণ দাও, প্রুফ দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে নমরুদ বলে, কয়দিনই আসো দুইজন জেলখানার আসামি আনিয়া একজনকে জবাই করে হত্যা করে দিল, অপরজনকে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, দেখছো আমি একজনরে বাঁচায়া দিলাম, অপরজনকে হত্যা করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ নবুয়তের জ্ঞান দেয়া দিছে। এবার ডাক দেয়া বলে, নমরুদ তুমি যদি আল্লাহ হও, তুমি একজনরে জীবিত করলা, অপরজনকে হত্যা করে দিলা, পারলে সূর্য পূব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, পারলে সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে অস্ত নাও। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেছে, নমরুদ চুপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, আবার ডাক দেয়া বলে, রে ইব্রাহিম, যেই ব্যক্তিটাকে হত্যা করেছ, জবাই করেছ, যদি তুমি ক্ষমতাধর হও, যদি তুমি জীবন দেওয়ার মালিক হও, যদি তুমি মরণ দেওয়ার মালিক হও, তবে এই যে মানুষটারে তুমি মাত্র হত্যা করলা, এই মানুষটারে তুমি জীবিত করে দেখাও। আল্লাহু আকবার বলে। নমরুদ কি পারবে? আরো জোরে বলেন না, নমরুদ পারবে? যিনি পারে তিনি কে? আর একটু জোরে বলেন, যিনি পারে তিনি কে? আল্লাহ বাঁচায়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে। আল্লাহ তাআলা চাইলে আগুনকে পানি বানায়া দিতে পারে, পানিকে আগুন বানায়া দিতে পারে। পারে কিনা একটু আওয়াজ করে বলেন। থাকো বাদো আবো আতেশে বান্দা, মানে তো মুর্দা বাহক নিসফা। আল্লাহ বলে, জীবন দেওয়ার মালিক আমি, মরণ দেওয়ার মালিক আমি, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ মারি। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির সামনে পারল না, এবার ডাক দিয়া বলে, ইব্রাহিম রে বন্দী কর, ইব্রাহিমের জন্য আগুন লাগাও, আগুনের কুণ্ডলি পাকায়া দাও। লম্বা চৌড়া ঘটনা। যখনই কোনো জালেম কোনো ভালো মানুষের সাথে না পারে, এইভাবে করে জেলের মধ্যে বন্দি করে দেয়, এইভাবে করে গুম আর হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মহাযজ্ঞ নমরুদের ধ্বংস করে দিল। আল্লাহ ডাক দেয়া বলে, রে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন বেশি ঠান্ডাও হবি না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আগুন মোমের মতো নরম একটা বিছানা হয়ে যাও, জান্নাতের ফুল বাগিচার মতো নরম আর সুন্দর হয়ে যাও। সুবহানাল্লাহ।